রিসোর্ট একটা কিন্তু আসলে একটা বিজনেস একটা প্রজেক্ট, হ্যাঁ, ফিনান্সিয়াল প্রজেক্ট। তো বিজনেস প্রজেক্ট যখন হয়, কমার্শিয়াল প্রজেক্ট যখন হয়, অনেকে জানতে চান, আরও ডিটেলস জানতে চান যে আসলে প্রসেসটুকু কীভাবে শুরু করবো। ধরুন আপনার গ্রাম অঞ্চল, আপনি বলেন যে আমার গ্রামে আছে, গ্রামে সব কিছু হয়ে যাবে। জিনিসটা এমন না। রিসোর্ট একটা কিন্তু আসলে একটা বিজনেস একটা প্রজেক্ট, হ্যাঁ, ফিনান্সিয়াল প্রজেক্ট। তো বিজনেস প্রজেক্ট যখন হয়, কমার্শিয়াল প্রজেক্ট যখন হয়, সেটা কিছু আসপেক্ট কাজ করে। সবার আগে যেটা হচ্ছে কি, আপনার যখন সবার আগে আপনি যেটা করবেন, আপনার যে ল্যান্ড আছে বা যে জায়গাগুলো আপনি ভরাট করতে চাচ্ছেন, হাইল্যান্ড বানাতে চাচ্ছেন বা একটা লেভেলে নিয়ে আসতে চাচ্ছেন, সবার আগে সেটার একটা ডিজিটাল সার্ভে রিপোর্ট লাগবে। এই সাথে হচ্ছে যে আপনার খতিয়ান, আরএস, বিএস যা যা আছে ডকুমেন্টস, সেগুলো সবগুলোকে নিয়ে আপনার যে টিমের সাথে আপনি কথা বলবেন, যে আর্কিটেক্টকে ইনভলভ করবেন, তাকে টোটাল প্রসেসটুকু আপনি দেবেন। সাথে যেটা হচ্ছে ডিজিটাল সার্ভে, সয়েল টেস্টের একটা ব্যাপার আসতে পারে। যদি হেভি স্ট্রাকচার থাকে, কোনো ধরনের দেখেন দোতলা তিনতলা স্ট্রাকচার যদি করতে হয়, সিভিল স্ট্রাকচার করতে হয়, হেভি স্ট্রাকচার। আর যদি দেখা যায় যে না, আমরা ইকো ফ্রেন্ডলি কোনো স্ট্রাকচার করতেছি, লাইট হাউস করতেছি, সেক্ষেত্রে সয়েল টেস্টটা ইম্পর্টেন্ট লাগে। বাট সয়েল টেস্টটা একটা বড় একটা প্রজেক্টের জন্য, একটা কমার্শিয়াল প্রজেক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইন ফিউচারে যেহেতু আপনার কোনো বিজনেসের বা রিসোর্টের কোনো আপনার ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাথে কন্ট্যাক্ট করা, অথবা কোনো লোন প্রসেস বা কোনো আদার্স কোনো ইস্যুস থাকলে সেই প্রসেসটুকু কাজে লাগবে। তো মেনলি যেটা হচ্ছে, আপনি আপনার ডকুমেন্টস যা যা আছে সব আপ টু ডেট করে আর্কিটেক্টদের সাথে কথা বলে কনসাল্ট করে তাদেরকে সেই জিনিসগুলো দেন মাস্টার প্ল্যানটা ক্রিয়েট করে অ্যাপ্রুভালের বিষয়টা আসতেছে। অ্যাপ্রুভাল করবেন কীভাবে? অ্যাপ্রুভাল যেটা হচ্ছে কি, আপনি গ্রামে আছেন, আপনি বলতে পারেন যে ইউনিয়নে হবে না। রিসোর্টের ক্ষেত্রে, এরকম বিজনেস বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে কমার্শিয়াল প্রজেক্টের ক্ষেত্রে, আপনাকে ডিসি অফিস থেকে আসলে পারমিশন নিতে হয়। এটা যদি সিটি কর্পোরেশনের আন্ডারে নাও থাকে, আপনি চেষ্টা করবেন ডিসি অফিস থেকে একটা পারমিশন নেওয়ার জন্য। উপজেলার পারমিশন তো লাগবেই, সাথে একটা ডিসি অফিসের একটা পারমিশন। তাহলে ইন ফিউচারে আপনার জন্য বড় কোনো মেজর কোনো ইস্যু আর রেস করবে না। আপনি মোটামুটি সব কিছু সুন্দরভাবে বিজনেস করতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটা কোয়েশনের সম্মুখীন হই, যে আমাদের দেশে যেটা হয়, যে অনেকে বলে যে আসলে এগ্রোবেস রিসোর্টের ক্ষেত্রে কি হয়। এগ্রোবেস রিসোর্টের ক্ষেত্রে যেটা হয়, যে এগ্রোবেস রিসোর্ট সম্পর্কে অনেকে তেমন ডিটেল জানে না। এগ্রোবেস রিসোর্টের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা একটা কমার্শিয়াল প্রজেক্ট। আর এগ্রোবেস রিসোর্ট করতে গেলে যেটা হচ্ছে, সবার আগে আপনাকে কিন্তু অ্যাপ্রুভাল লাগবে। এটা বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন অথরিটি থেকে আপনার অ্যাপ্রুভাল লাগবে। অ্যাপ্রুভাল নিতে গেলে যেটা হচ্ছে, যে আপনাকে অবশ্যই একটা মাস্টার প্ল্যান ক্রিয়েট করতে হবে বাই আর্কিটেক্টস অর আর্কিটেক্ট ফার্ম অর ইঞ্জিনিয়ারিং ফার্ম। তো এই জন্যই যেটাই করেন, আপনারা এগ্রো করেন আর যেটাই করেন, আপনি যেই ধরনের প্রসেসই করতে জানেন, এটা একটা কমার্শিয়াল প্রজেক্ট। আর কমার্শিয়াল প্রজেক্টে ল্যান্ডস্কেপ টোটাল একটা আইডিয়া যদি জেনারেট করতে হয় এবং কোনো প্রজেক্টে কাজ স্টার্ট করতে হয়, আপনাকে অবশ্যই টিমকে ইনভলভ করতে হবে, প্রফেশনাল টিমকে ইনভলভ করতে হবে। তো এই জন্য আমরা মনে করি যে না, এগ্রো বেসড প্রজেক্ট এটা আমি আমার মতো করে ফেললাম, বাট ওইটা আসলে সেমি অ্যাগ্রো প্রজেক্ট হয়ে যায়। কমার্শিয়াল অ্যাগ্রো প্রজেক্ট কিন্তু ডিফারেন্ট থট। আপনারা গুগলে সার্চ করে দেখেন, ইউটিউবে আছে, দেখবেন অ্যাগ্রো প্রজেক্টগুলো ডিজাইন কীভাবে হয়, ডিটেলিং কীভাবে হয়। বাংলাদেশে বেশ কিছু অ্যাগ্রো প্রজেক্ট আছে, অ্যাগ্রো বেসড রিসোর্ট এখন হচ্ছে। এই কনসেপ্টটা একটা নতুন, আমাকে মনে হচ্ছে আমরা একসাথে মাল্টি ফাংশনাল কোনো অ্যাপ্রোচ করা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, অ্যাডভাইস থাকবে এটাই, যাই করেন না কেন, অ্যাগ্রো বেসড করেন আর যেটাই করেন, সবার আগে আপনাকে একটা মাস্টার প্ল্যান ক্রিয়েট করতে হবে। সেই মাস্টার প্ল্যান ক্রিয়েট করার পরেই আপনি আসলে স্টেপ বাই স্টেপ কাজ শুরু করেন। উইদাউট মাস্টার প্ল্যান আসলে আপনি কিছু করাটা না করাটাই সমুচিত।